নির্বাচনী তফসিল বাতিল চেয়ে আন্দোলন করছে বিরোধী 12 দলীয় জোট। রাজপথের কর্মসূচিতে বেশ সক্রিয় তারা। এদিকে অনুমতি ছাড়া 18 ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কোনো সভা সমাবেশ করা যাবে না বলে সংশ্লিষ্ট সবাইকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের হুকুম মেনে সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে জনগণের গণ আন্দোলনকে দমন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। কণ্ঠরোধ করতে হবে। এই যে নির্বাচন নামক তামাশা, এইটা যে আমরা মানুষের কাছে উন্মোচন করে দিচ্ছে, এইটাকে বন্ধ করতে হবে। এই হচ্ছে সরকারের পায়তারা। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল থেকে আবারও কঠিন কর্মসূচি এবং কঠিন আন্দোলনের ডাক দিয়েছেন বিএনপি সহ 12টি দল ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। সম্মানিত দর্শক, ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে 12টি দল একত্রিত হয়ে প্রধানমন্ত্রীকে যে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এবং প্রধানমন্ত্রীকে বলেছেন যে বিএনপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম আন্দোলন বাংলাদেশ সহ সকল বিরোধী দলকে নিষেধাজ্ঞা দিয়েও কোনোভাবে আটকে রাখতে পারবেন না এবং প্রধানমন্ত্রীকে এই 12 দল মিলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। সম্মানিত দর্শক, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে 12 দল কি বলেছেন এবং 12 দলের নেতাকর্মীরা যে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত দেখব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্মানিত দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নির্বাচনী তফসিল বাতিল চেয়ে আন্দোলন করছে বিরোধী 12 দলীয় জোট। রাজপথের কর্মসূচিতে বেশ সক্রিয় তারা। এদিকে অনুমতি ছাড়া 18 ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কোনো সভা সমাবেশ করা যাবে না বলে সংশ্লিষ্ট সবাইকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে জনগণের আন্দোলনকে দমানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ নেতারা। বিস্তারিত SI রাজের প্রতিবেদনে। সরকারের হুকুম মেনে সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে জনগণের গণ আন্দোলনকে দমন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। মঙ্গলবার শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে হরতাল সমর্থনে 12 দলীয় জোটের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ এসব কথা বলেন। 12 দলীয় জোটের নেতারা জানিয়েছেন, গত 15 বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন পীড়ন চলছে। গত 28 অক্টোবর থেকে আইনশৃঙ্খলা বাহিনী আরও বেপরোয়া হয়ে সারা দেশে গণগ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে। তাদের দাবি, একটি বিশেষ গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মাথায় বন্দুক ঠেকিয়ে 1 ঘন্টার মধ্যে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে। এভাবে মদের আড্ডা, জুয়ার আড্ডা করা যায়, কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন করা যায় না। এদেশের মাটি আন্দোলনের জন্য উর্বর দাবি করে তারা আরও জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণ সবসময় আন্দোলন করে সফল হয়েছে। এবারও দেশের জনগণ শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে সফল হবে। আগামী 7 জানুয়ারি আওয়ামী লীগের পাতানো নির্বাচনে জনগণ ভোট দেবে না। জনগণ তাদের ভোটাধিকার ফেরত চায়, এই সরকারের হাত থেকে মুক্তি চায়। এ সময় জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও 12 দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেছেন, সরকারি নানা চাপ ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে। এদিকে জনগণের মতামতকে উপেক্ষা করে দেশে একটি ভারতীয় নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি জানান, সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে একতরফা নির্বাচন করতে আজকে প্রশাসনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। ভিন্ন মতের রাজনীতি করলেও গ্রামে পাড়া মহল্লায় মানুষের যে সম্প্রীতি ছিল আওয়ামী লীগ সেটাও নষ্ট করে দিয়েছে। নূর জানান, সভা সমাবেশ আমাদের সাংবিধানিক অধিকার। যে ইসিকে জনগণ মেনে নেয়নি, তাদের নিষেধাজ্ঞায় কেন আমরা মিছিল মিটিং বন্ধ করব? আমাদের পরিষ্কার কথা, আমরাও নির্বাচন চাই। সে নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে। নির্বাচনে ভোট দেবে না, তাদের কোনো আগ্রহ নেই।
এটা সরকার বুঝতে পেরেছে। গণতন্ত্র মঞ্চ সহ বিএনপি 39টি রাজনৈতিক দল যুগপৎ ভরায় এবং এর বাইরেও আরো মোট 63টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। প্রতিদিন তারা জনগণকে আহ্বান জানাচ্ছে, এই নির্বাচন বয়কট করুন, নির্বাচন তামাশার, নির্বাচন দেশের নাগরিক এবং দেশের বিরুদ্ধে। মানুষ সেটাকে সাড়া দিয়েছে, আর এই সরকার সেই সাড়ায় ভয় পেয়ে তারা নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রেখে তাদেরকে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যে মিছিল মিটিং বন্ধ করতে হবে, মানুষের কণ্ঠরোধ করতে হবে। এই যে নির্বাচন নামক তামাশা, এইটা যে আমরা মানুষের কাছে উন্মোচন করে দিচ্ছি, এইটাকে বন্ধ করতে হবে। এই হচ্ছে সরকারের পায়তারা। নির্বাচন কমিশন তারা যে হুকুমবরদার, সরকারের পক্ষে এই চিঠি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তারা আবারও নতুন করে এটা প্রমাণ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাওয়া মাত্র বাকবাকুম তারা নিষেধাজ্ঞা জারি করে দিল, সম্পূর্ণ অসাংবিধানিক, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী। তারা মিছিল মিটিং এর উপর নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা পরিষ্কার করে বলেছি, বাংলাদেশের জনগণ এই অসাংবিধানিক, এই অগণতান্ত্রিক নিষেধাজ্ঞা মানে না। এবং আজকে আমরা মিছিল করে, সমাবেশ করে এইটা বাংলাদেশের মানুষকে বলছি, এই নিষেধাজ্ঞা ভেঙে ফেলুন। এই নিষেধাজ্ঞা ভেঙে রাজপথে জনতার মিছিল, রাজপথ জনগণের, সেই রাজপথের মিছিলের মাধ্যমে দখল নিন। বন্ধুরা আমার, লড়াই চলছে, লড়াই চলবে। এই একতরফা তফসিল বন্ধ করে আবারও আমরা পরিষ্কার করে বলি, রাজনৈতিক সংকট সমাধান করে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করুন। আর না হলে বাংলাদেশের জনগণ তার গণপ্রতিরোধের মধ্য দিয়ে তারা এই সমস্ত একতরফা নির্বাচনের ষড়যন্ত্র, মানুষ সেটা রুখে দেবে। বন্ধুরা আমার, আজকে আমরা দেখছি এই সরকারের ষড়যন্ত্র কতমুখী। আজ সকালে আমরা দেখলাম চলন্ত ট্রেনের তেজগাঁতে সেখানে আগুন দেওয়া হয়েছে, সেখানে বেশ কয়েকজন মানুষ হতাহত হয়েছে আগুনে পুড়ে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই রকম নাশকতার সাথে এই চলমান আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা নাশকতা তৈরি করে আন্দোলনকে কালিমালিপ্ত করতে চায়। এরা নাশকতা তৈরি করে আন্দোলনের উপরে ক্র্যাকডাউন করতে চায়। সেভাবে 28 তারিখে তারা পরিকল্পিতভাবে এজেন্ট প্রভোকেটরদের দিয়ে পরিকল্পিত উস্কানি তৈরি করে তারা সহিংসতা তৈরি করলো, একজন পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করলো এবং তারপরে সমস্ত দোষ বিরোধী দলের উপর চাপিয়ে তারা একটা সর্বাত্মক ক্র্যাকডাউনে নামলো। বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করেছে, গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীদের গ্রেফতার করেছে। ভেবেছে জেলে পুরে রেখে আন্দোলন দমন করা যাবে। জেলে পুরে রেখে আন্দোলন যে দমন করতে চায়, এটা আমরা আগে বলেছি। এখন খোদ সরকারি দলের প্রেসিডিয়াম মেম্বার, সরকারের কৃষি মন্ত্রী ঠান্ডা মাথায় পরিষ্কারভাবে শান্তভাবে বসে টেলিভিশন সাক্ষাৎকারে বলছেন, আমরা ভেবেচিন্তে পরিকল্পিতভাবে এই যে বিএনপি সহ আমাদের বিরোধী আন্দোলনের নেতা কর্মীদেরকে জেলে রেখেছেন। ওনাদেরকে জেলে না রাখলে আজকে যে হরতালে গাড়ি চলে, অবরোধে গাড়ি চলে, এই সমস্ত জিনিসগুলো নাকি চলতো না। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সম্মানিত দর্শক, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবারও ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছেন বাংলাদেশে। এবার বিএনপির সাথে 12টি দল ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে নামছেন এবং আগামীকাল থেকে সারা বাংলাদেশে কঠিন ভয়াবহ অবরোধ হরতাল পালন করবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন এবং প্রধানমন্ত্রীকে তারা বলেছেন যে বিএনপি সহ বিরোধী দলগুলোকে সমাবেশ করা এবং অন্য কাজে নিষেধাজ্ঞা দিয়েও কোনো লাভ নেই, কেননা তারা আগামীকাল
যে ভয়াবহ কর্মসূচি নিয়ে মাঠে নামছে তা ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন। সম্মানিত দর্শক, এই ভয়াবহ কর্মসূচি এবং এই 12 দলীয় যে কি বলেছেন এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন নিউজ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।